তোমার নবীকে। এ বিষয়েও যদি আমরা লক্ষ্য করে দেখি, আমাদের ভিতরে অনেক গণ্ডগোল। আল্লাহ নবীর সম্পর্কে সঠিক ধারণা নেই। আল্লাহ নবীর ইতিহাস, তার সিরাত ভেজালে ভরা। বানাসের পক্ষে একটা সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ আমার পড়ার মতো মনে হয় না যে পড়া যাবে। তার ভুলে ভরা, জালিয়াত কথায় ভরপুর। তবে ইদানিং রাহিকুল মাখতুমের ছড়াছড়ি রয়েছে। রাহিকুল মাখতুম পড়ার মতো গ্রন্থ, এবং ডক্টর আসাদুল্লাহ আল গালেব হাফিজাহুল্লাহ তার লিখিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি রয়েছে, এটা পড়ার মতো। বাংলা মিডিয়া বিশেষ করে, আর আরবিতে পড়ার অনেকগুলি গ্রন্থ রয়েছে। তো সাধারণ পাবলিকের জন্যে আমি দুটো গ্রন্থ আমার নজরে পড়েছে যে এগুলো পড়া যেতে পারে। বাংলা মিডিয়া আপনি চর্চা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাত সম্পর্কে। তো যে রাসূল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তার সম্পর্কে জানতে হবে না? যদি প্রশ্ন করা হয়, অনেকে উত্তর দেয় আল্লাহ নবীর নাম কি? রাসূলুল্লাহ। এটা কি নাম হলো? এটা তার গুণ উল্লেখ করা হলো। অনেকেই জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ, এবং আটের নাম হলো আহমদ। মোহাম্মদ নাম বিভিন্ন স্থানে এসেছে, কয়েক জায়গায় এসেছে, যেমন সূরা ফাতহের ভিতরে এসেছে। আহমদ নাম সূরা সফের ভিতরে এসেছে। ঈসা আলাইহিস সালাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূলুল্লাহ আসবেন, তার নাম হলো কি আহমদ। এই দুটো নাম হলো মেন নাম, গুণবাচক অনেক নাম রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ বা আহমদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আর দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম ওয়াহাব, আমেনা বিনত ওয়াহাব। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। 571 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ রাহিকুল মাখতুম আলা বলছেন 571টা হলো সব থেকে অথেন্টিক। মক্কায় তিনি 13টি বছর কাটিয়েছেন। এর ভিতরে 10টি বছর শুধু তাওহীদের আলোচনা ছিল। ইয়া আইয়ুহান নাস, হে মানবমণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তাহলে সফল কাম হবে। তা লা ইলাহা অর্থ সে যুগের মুশরিকরা যেভাবে জানতো, আজকের নামধারী মুসলিমরা জানে না। লা ইলাহা অর্থ বলতেই আবু জাহল বুঝতো যে না, লা ইলাহা স্বীকার যাওয়া মানে কি